বাটাবাটি ঝামেলা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার চ্যাপা শুটকির ভর্তাবাজি। এই ভর্তাটি এতটা লোভনীয় যে কেউ চেটেপুটে খাবে, এবং বাচ্চারাও অনেকেই ভর্তা পছন্দ করে, তারাও চেটেপুটে খেয়ে নেবে। তা আমি ভর্তাটা কিভাবে তৈরি করে দেখে নিন এক ঝলকেই। তা আমি কিছু শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো, আমি আমার যতটুকু বানাবো তার পরিমাণ মতো নিয়েছি, এখানে ভুজানোর কিছুই নেই। এখন বুটা ছাড়িয়ে নিয়েছি শুকনো মরিচগুলোকে, কিছুক্ষণ পানিতে রেখে দিব, প্রায় 10-12 মিনিটের জন্য পানিতে রেখে দিলে একদম সফট হয়ে যাবে। এখন আমার ভর্তার জন্য যা যা লাগবে, এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ রসুনটা সম পরিমাণ নিয়েছি। এখন একটা পাকা টমেটো নিয়েছি, এখন আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি 4 ভাগ করে। আপনারা টমেটোটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ টমেটোটা দিলে খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে, গ্রেভিটাও সুন্দর হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এই ভর্তাবাজিটা অনেক বেশি লোভনীয়, অনেক বেশি মজাদার। খুদের ভাত বলেন, খিচুড়ি কিংবা সাদা ভাতের সঙ্গেও অনেক বেশি জমে যাবে। ভর্তাবাজিটা এইভাবে করে খেতে পারেন, বাটাবাটি কোনো ঝামেলা নেই, শিলপাটার কোনো প্রয়োজন নেই। তো সিম্পল ওয়েতে আমি দেখাবো শুকনো মরিচের বাটা দিয়ে কিভাবে আপনারা এই ভর্তাবাজিটা করবেন। এই ভর্তাবাজির ফ্লেভারটাই অন্যরকম লাগে, খেতে সেই মজা, এটা গ্রানে গ্রানে আপনারা ভাত খেতে পারবেন অনেক মজা করে। আমার সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, শুকনো মরিচগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে শুকনো মরিচগুলোকে ব্লেন্ড করে নিব। অল্প একটু পানি দিয়ে এখন একটু ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে। এখন ব্লেন্ড করে নিব পেঁয়াজ, রসুন আর টমেটো, এই তিনটাকেও ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। বিশ্বাস করেন এই ভর্তাটি না অনেক বেশি মজাদার, এইভাবে তৈরি করে খাবেন অনেক বেশি ভালো লাগবে। যেহেতু আপনার এটা শিলপাটায় করা দরকার ছিল, শিলপাটার প্রয়োজন ছাড়াই আপনারা কীভাবে ব্লেন্ডারে এটা করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর একটা পেস্ট হয়েছে। এখন দুইটা একসাথে দিয়ে দিলাম একটা বাটিতে। আমি আটটার মতো চেপা শুটকি নিয়েছি, দেখেন এটা হেওয়া চাপা। এই চাপাগুলোকে একটু ভালোভাবে মাথা ছাড়িয়ে ধুয়ে নিব। দেখেন আমি অনেক সুন্দরভাবে এটা ধুয়ে নিয়েছি, হালকা কুসুম গরম পানির মধ্যে ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। এখন পেস্টের মধ্যে দিব স্বাদ মতো লবণ, এখন দিব হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে একটু পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবে সেমভাবে তৈরি করে নেবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখন একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটা প্যান বসাই দিছি, প্যানটা গরম হয়ে আসলে ওই পর্যায়ে দিয়ে দিব সরষের তেল। সরষের তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন, এটা যদি বেশি পরিমাণে সরষের তেল দিয়ে রাখেন আপনারা ওইটা তেলের মধ্যে অনেক দিন যাবত রেখে খেতে পারবেন। আমি অল্প পরিমাণে দিয়েছি, এখানে হাফ কাপের মতো দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর শুটকিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে শুটকি ছাড়লে কাঁটাগুলো খুব সহজে সরে যায়, তাই আমি এভাবে দিয়েছি। এই যে দেখেন আমার কাঁটাগুলো সরে গিয়েছে। এইভাবে সবগুলো কাঁটা আমি তুলে নিব, একদম সহজে তোলা যায় এভাবে। আমার কাঁটা সরানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মিশ্রণটাকে, পেঁয়াজ রসুনের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন একটু ভালোভাবে জাল করে নিতে হবে, মিডিয়াম আঁচে এটা জাল করে নিব। আমার এটা বলক চলে এসেছে,
অনেক সুন্দর একটি কালার আর এত সুন্দর গ্রানে একদম পুরো বাড়ি ভরে গেছে। একটু ঘন ঘন নাড়তে হবে। যারা শুটকি লাভার আছে এরকম একটি ভর্তা হলে আর কিছুই লাগবে না। অনেকটা ঘন হয়ে আসতেছে, দেখেন আমার শুটকি ভুনাটা। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা করে নিব। কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এখন ভিতর যে পানি ছিল পানিটাও মানে শুকিয়ে যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নিব। যখন দেখব গা থেকে তেল সরে আসতেছে ওই পর্যায়ে আমি তুলে নিব। একটু সময় নিয়ে ভাজা করতে হবে। আমি এক্সট্রা কোনো পানি দিইনি, পেঁয়াজ রসুনের মধ্যে যে পানিটা উঠেছে সেই পানি থেকেই এটা রান্না করা হয়েছে। আস্তে আস্তে আমার তেল উপরে আসতেছে। আপনারা চাইলে এটা বেশি পরিমাণে তেল দিয়ে অনেক দিন যাবত বয়মে ভরে রেখে খেতে পারবেন, একদম আচারের মতো, শুটকি আচারের মতো। বাট আমি এটা শ্যালো ফ্রাই করেছি। আমি হাফ কাপ তেল দিয়ে শ্যালো ফ্রাই করেছি, যেহেতু এটা আমার অল্প পরিমাণে খাওয়া হয়ে যাবে তাই আমি এভাবে করেছি। দেখেন আমার এটা অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে। নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা করে নিতে হবে। যখনই দেখব তেলটা গা থেকে সরে আসতেছে ওই পর্যায়ে আমি তুলে নেব। দেখেন প্যানের গা থেকে খুব সহজে উঠে আসতেছে, তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তার মানে আমার ভর্তা ভাজিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন তো আমি তুলে নিব, একদম রেডি। দেখেন আমি এটা সার্ভ করে নিয়েছি। আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এরকম সুন্দর রেসিপি পেতে, সুন্দর ভর্তা রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন কন্টিনিউ। অনেকটা লোভনীয় সুন্দর হয়েছে, বিশ্বাস করেন। এরকম একটি ভর্তা হলে না অনেক মজা করে সবাই ভাত খেতে পারবে। তো এইভাবে সহজে এরকম একটি লোভনীয় ভর্তা তৈরি করে নিতে পারেন একদম সহজে, বাটাবাটি ঝামেলা ছাড়াই, শিলপাটার কোনো প্রয়োজন ছাড়াই। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।